আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, এগ্রিকালচার রিসার্চের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা যে কীটনাশকটি নিয়ে কথা বলবো বা আগাছানাশককে নিয়ে কথা বলবো, সেটির সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আমরা আজকে যে আগাছানাশক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে M72 ডিফ্লয়েড। M72 ডিফ্লয়েডের কী কাজ এবং কী ধরনের আগাছানাশক এবং এটি কোন কোন চাষের মধ্যে আমরা ব্যবহার করতে পারবো, কোনো সবজি কোনো বা ফসলের কোনো সবজি বা কোনো ফসলের ক্ষতি হবে কি না, সেদিক বিবেক বিবেচনা করে আমরা এটি স্প্রে করতে হবে। এই সকল বিস্তারিত আপনাদের কাছকে জানাবো ইনশাআল্লাহ। এখন যেহেতু আমাদের ধানের সিজন চলতেছে, আমন ধানের সিজন কিংবা অন্যান্য সিজনে আমাদের যে সকল অঞ্চলে যে নিচু জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে যে কচুরিপানা জাতীয় বা কচু জাতীয় যে সকল ধরনের আগাছা হয়ে থাকে বা যা আমাদের ধানের অত্যন্ত ক্ষতি করে, এই সকল আগাছা দমনের জন্য M72 ডিফ্লয়েড আমরা নিঃসন্দেহে ব্যবহার করতে পারি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ধানের চারা দেওয়া রয়েছে একপাশে এবং আশপাশে যে ধানের জমিতে রয়েছে। যদিও আমাদের এই জমিগুলো একটু উঁচু জমি, এখানে কচু জাতীয় ঘাস নেই বললেও চলে, তারপরেও আমরা কচু জাতীয় বা চওড়া পাতার ঘাসের জন্য আমরা এগুলো স্প্রে করেছি। সেজন্য আপনাদেরকে এই ভিডিওটি আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য এই ভিডিওটি করা। M72 ডিফ্লয়েড এটি আসলে কচু জাতীয় যত ধরনের আগাছানাশক রয়েছে সকল ধরনের আগাছানাশক জন্য কাজ করে থাকে। আর এটি একটি মিমপেক্স কোম্পানির আগাছানাশক। আর মিমপেক্স কোম্পানি আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো ওষুধ রয়েছে। এটা কোনো স্পন্সর নয়, যদিও অনেক ভালো ভালো ওষুধ রয়েছে। এই ক্ষেত্রে আশা করতে পারি এই মিমপেক্সের এই M72 ডিফ্লয়েড অত্যন্ত ভালো কাজ করে। আমরা ব্যবহার করেছি, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। কচু জাতীয় ঘাসের জন্য এটি ব্যবহার করতে পারেন। আর এটি সাধারণত আপনার ইসের আগে অর্থাৎ ধান বোনার আগে যে কচু জাতীয় ঘাস রয়েছে এই কচু জাতীয় ঘাসের জন্য ব্যবহার করতে পারেন। এখন আসি আমরা প্রতি ঢোপে কতটুক ব্যবহার করব এবং কতটুক জমিতে স্প্রে করতে পারি। এটা দিয়ে 2 ঢোপ ওষুধ, অর্থাৎ যে আপনাদের যে ওষুধ দেওয়া মেশিনের ঢোপগুলো আছে 2 ঢোপ ওষুধ অর্থাৎ 50 মিলি করে 2 ঢোপ ওষুধে ব্যবহার করতে পারেন। এছাড়াও এটি 20 শতক জমিতে আপনারা স্প্রে করতে পারেন। তাছাড়া আর একটা রয়েছে, সেটি হচ্ছে ইউরিয়া সার। আপনারা এর সাথে ইউরিয়া সার 250 গ্রাম মিশিয়ে স্প্রে করতে পারেন, যার ফলে এটির কার্যকারিতা আরও তো বৃদ্ধি পাবে। আরেকটা কথা হচ্ছে এটি খুব রোদের সময় স্প্রে করতে হবে। খুব রোদের সময় স্প্রে করলে এটির কার্যকারিতা বৃদ্ধি পায়। আর অবশ্যই এটি আপনারা আরও একটু ভালো পরামর্শ নিয়ে, অর্থাৎ আপনারা যেখান থেকে ওষুধ সরবরাহ করবেন আপনার জমিতে কী পরিমাণ কচু ঘাস রয়েছে কিংবা এই জন্য আপনারা যেখান থেকে ওষুধ সরবরাহ করবেন সেখান থেকে সঠিক পরামর্শ নিয়ে আর একটু ভালো পরামর্শ নিয়ে স্প্রে করতে পারেন। আর এছাড়াও আলহামদুলিল্লাহ আমরা ব্যবহার করে অনেক ভালো ফলাফল পেয়েছি। অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। এটা সাধারণত ইউরিয়া সার মিশিয়ে দিলে এর দ্রুত পচন ধরে গাছটি মারা যায়, এই জন্য আপনারা ইউরিয়া সার ব্যবহার করতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন।